আজ একটা রোববার, তো সকালবেলা হঠাৎ করেই ঠিক করলাম যে একটু বেলুর ঘুরে আসি। বেলুর মঠ নিয়ে বাঙালিকে নতুন করে বলার কিছু নেই। স্বামী বিবেকানন্দের তৈরি করা বেলুর মঠ, তার রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ আমাদের কাছে মন্দিরের থেকে কিছু কম নয়। বেলুর মঠে গিয়ে শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের দর্শন পাওয়া, তাদের ঘর দেখা, তাদের পুরনো মন্দির দেখা এক চরম সৌভাগ্যের ব্যাপার। তো হঠাৎ করেই সকালবেলা ঠিক করলাম আর আমরা বেরিয়ে পড়লাম বেলুর মঠের উদ্দেশ্যে। 9:35 বেরিয়েছি বাড়ির থেকে, এখন বাজে 10:11। আমরা এসে পৌঁছালাম। এটা কোথায়? এটা তোমার পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে এলাম, তো যাচ্ছি বেলুর মঠে। আর অনেকটা দেরি হয়ে গেছে, গিয়ে দেখছি আর কি কতক্ষণ খোলা থাকে না থাকে। তো বন্ধ হয়ে যায় শুনেছি। হ্যাঁ, 11:30 বন্ধ হয়ে যায় শুনেছি। আমরা চেষ্টা করছি তার মধ্যে ঢুকলে যেটুকু টাইম পাবো আমরা ঘুরে নেবো আর কি। রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজে পৌঁছালাম 10:19-এ। বেলুর আমরা কখনো হাওড়া ব্রিজ দিয়ে আগে যাইনি, এই প্রথমবার আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। গুগল আজকে বললো যে এইটা দিয়ে গেলেই তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ আমরা প্রত্যেকবার অন্য রুটে যাই না। আমরা শিয়ালদা হয়ে সোজা বেলগড়িয়ার ওদিক দিয়ে গিয়ে ঢুকে যাই। বাজে এখন 10:37 আর এই আমরা ঢুকে গেলাম বেলুর বাজার। তো হাওড়া ব্রিজের পরে খুব সরু সরু গলি দিয়ে গুগল নিয়ে এলো, শালকিয়া দিয়ে এলাম আমরা। তো আমরা এখন পার্কিং করব, তারপর ঢুকে দেখবো যে কতক্ষণ খোলা আছে, কতটা টাইম আমরা পাই হাতে দেখি। এই সামনে বাঁদিকে পার্কিংটা। হ্যাঁ, এই হচ্ছে বেলুর মঠের পার্কিং। অনেক গাড়ি আসছে। হ্যাঁ, প্রচুর বড় বড় বাস এসছে, তো ভালোই ভিড় আছে তার মানে ভেতরে। ঠিক আছে, এই এখানটা রেখে দাও নাকি? না, ওখানে রাখতে বলবো। আচ্ছা ঠিক আছে। কাকে বলছো? ও আর কি, এদিকটা হচ্ছে একটু বড় গাড়ির জন্য, বুঝলে? সব গাড়ি রাখার আলাদা আলাদা জায়গা। আর পার্কিং এর টাকাটা বললো বেরোবার সময় দিয়ে দিতে। এখন শুধু হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এবার ঘন্টায় কত দেখলে? না দেখিনি, দেখে নিচ্ছি দাদা, বেরোনোর সময় গেটে জিজ্ঞেস কর। তো 11:30 বাজে আমরা পৌঁছে গেছি বেলুর মঠে। সরি, 10:30 বাজে, আর 11:30 অবধি খোলা আছে। তো আমরা তাড়াতাড়ি করে ভেতরে ঢুকি। আর বেলুর মঠ নিয়ে আর নতুন করে বাঙালিদের কি বলবো, আমরা কতটুকু কি ঘুরতে পারি দেখি, সেটুকুই শেয়ার করছি। এই রামকৃষ্ণ মঠ কখন খোলা কখন বন্ধ পরিষ্কার লেখা আছে। সকাল 6:30 থেকে 11:30, গরমকালে 4টে থেকে 9টা, শীতকালে 3:30 থেকে 8:30। তো আমাদের হাতে ঠিক গুনে 40-45 মিনিট আছে। তো আমরা চট করে ঢুকে নিচ্ছি। রিসেপশন সেন্টার, এনকোয়ারি সেন্টার, অভেদানন্দ কনভেনশন সেন্টার। চল চল। আছে সেইটা দিয়ে এরকম এরকম জল ঢুকিয়ে দেবে আগে, সিরিজ দিয়ে বড় করে দেবে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভিতরে বারণ। তো আচ্ছা, এখানে শু কাউন্টার আছে। এই গেটের পর থেকেই তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তো ঠিক আছে, দেখি যেটুকু। জুতো রাখলাম, টোকেন দিল, বললো 12টার মধ্যে নিয়ে নেওয়ার জন্য। তার মানে এটা বন্ধ হয়ে যায় বলে। ভিতরে মূল মন্দিরটি ছাড়াও পুরনো মন্দিরটা রয়েছে, স্বামী বিবেকানন্দের লিভিং রুম রয়েছে। স্বামী বিবেকানন্দ যে আম গাছের তলায় বসে ভক্তদের সাথে প্রত্যেক দিন দেখা করতেন, সেই আম গাছটিও রয়েছে। তো মন্দির ছাড়াও ভেতরে এইগুলো দেখতে পারবেন। বিশাল বড় লন আছে, সেখানে যতক্ষণ খুশি সময় কাটাতে পারবেন। 11টা থেকে 12টা ওখানে ভোগ দেয়া হয়, তো গিয়ে ভোগের কুপন কেটে ভোগ গ্রহণও করতে পারবেন। তো আমরা বেরিয়ে এলাম বেলুর মঠ থেকে, যাচ্ছি ফেরিঘাটের দিকে।
নৌকা করে যদি দক্ষিণেশ্বরের দিকে যাওয়া যায়, দেখি, চেষ্টা করি। ভিলেজ হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস কি? এই গেটটার ঠিক উল্টো দিকেই রয়েছে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং। প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর অবধি ফেরি যাতায়াত হয়। তো টিকিট কেটে খুব সহজেই এই যাতায়াতটা করতে পারবেন। টিকিটের দাম মাত্র 11 টাকা। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর গিয়ে দক্ষিণেশ্বর ঘুরে মাকে পুজো দিয়ে আবার ওখান থেকে বেলুড় মঠে ফিরে আসতে পারেন, যার যেটা সুবিধা। দু তরফেই কিন্তু 11 টাকা করে টিকিট। আর প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর লঞ্চ আছে, ফলে মানে খুবই সুবিধাজনক এই যাতায়াত ব্যবস্থাটা। এই আমরা সিন্ধু সারস করে নামলাম, বেলুড় থেকে এলাম। এই হচ্ছে মায়ের মন্দির। আচ্ছা, আমরা মন্দিরের কমপ্লেক্সে ঢুকে গেলাম। এখানে পার্কিংয়ের জায়গাটা রয়েছে, এই যে পার্কিং। এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আর এই লাইন পড়েছে এখানে এত। এই হচ্ছে স্কাই ওয়াক, এই হচ্ছে কার পার্কিং। এখানে এখানে একটা কার পার্কিং আছে। কোন দিকে? আচ্ছা আচ্ছা, ওই পিছন দিকেও একটা কার পার্কিং আছে। স্কাই ওয়াক দিয়ে এলে এই যে এই গেটটা পড়বে। লাইট একটু ফাস্ট করো। আমি দক্ষিণেশ্বর এলাম প্রায় 14 বছর পর, ফলে আমার কাছে এগুলো মানে সবই একদম নতুন, সব আমি নতুন দেখছি। এখানে একটা ফুড প্লাজা দেখছি, তো আমরা যাচ্ছি। আমরা পুজো দিলাম না, কারণ আমরা কেউ চান করেও আসিনি, আর একটু টুকটাক ওই চিপস খেয়েছি। আমরা বেলুড় মঠেই মেনলি আসা ছিল, আর বেলুড় মঠ এলে আবার মাকে না দেখেও যাওয়া যায় না, এরকম মনে হয়। তো আমরা একটু ভোজনালয় ঢুকে দেখছি, টুকটাক কিছু পেলে খেয়ে নেব, কারণ এরপর গাড়িতে আবার বাড়ি ফিরতেও প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। আর আমরা লঞ্চে করে আবার বেলুড়ে ফেরত যাব, গাড়িটা ওখানেই আছে। আচ্ছা ছাড়ো না। ফেরার ফেরি ধরে নিয়েছি আমরা। বেলুড় যাচ্ছি, ওখানে আমাদের গাড়ি রাখা আছে, গাড়িটা নেব, নিয়ে বাড়ি যাওয়ার পথে আমরা রাস্তায় লাঞ্চ করে নেব। রাস্তায় লাঞ্চ করবে তো? রাস্তায় লাঞ্চ করবে। কি খাচ্ছ? ঘটি গরম। ঘটি গরম।
বাজে হচ্ছে 1:40, আমরা এক্স্যাক্টলি 10:40 এখানে ঢুকেছিলাম। তো বেরিয়ে যাচ্ছি। এখানে পার্কিংয়ে হচ্ছে 2 ঘন্টায় 60 টাকা, অ্যাকচুয়ালি 59 টাকা, 59 রুপিস। এবার 2 ঘন্টা যদি ক্রস করে যায় তাহলেও কিন্তু তারপরে আবার নেক্সট 2 ঘন্টার জন্য টাকা দিতে হবে। তো আমাদের যেমন 3 ঘন্টার হলো, তো 3 ঘন্টাতেও 4 ঘন্টার টাকাটাই দিতে হলো। তো আমরা পে করলাম এখানে 118 টাকা। 2 টাকা ফেরত দেয়নি? 120 দেওয়া হয়েছিল। পার্কিং এর ব্যাপারটা একটা দারুণ ব্যাপার, ফ্রিতে পার্কিং করা যাবে যদি ফেরিঘাট অব্দি গাড়িটা নিয়ে যাওয়া যায়। ওখানে হ্যাঁ ওটা দেখিয়েছি, তা বলে দিচ্ছি আরেকবার। হ্যাঁ, ওই ফেরিঘাটে ওঠার আগেই ডান হাতে ওখানে রামকৃষ্ণ মিশনের নিজস্ব আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে, ওটা অ্যাবসলিউটলি ফ্রি। তো ওটা হচ্ছে এই যে পার্কিংটা, এটা ছাড়িয়ে যেতে হবে। এটা ছাড়িয়ে গিয়ে বেলুড় মঠের সামনে দিয়ে ডান দিকে গলিটার মধ্যে দিয়ে ফেরিঘাট যেদিকে যাচ্ছে সেদিকে গেলেই ডান হাতে কিন্তু পার্কিংটা পড়বে। তো ওই 120 টাকাটা বেঁচে যেত, আমরাও জানতাম না। যাই হোক, আর ওটা ফেরিঘাটের কাছে, তো ওটা সব দিক দিয়ে সুবিধা। ওটা থেকে বেলুড়ে ঢোকাও সোজা, আবার ফেরিটাও একদম 2 পা হাঁটলেই ফেরিঘাট। এই হলো। আর ওদিকে না, ওদিকে খাবার দোকানে অনেক রয়েছে, ভাত সবজি খাওয়া যায়, এরকমও দেখলাম আসার সময়। আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে গিয়ে টোটো সার্ভিস আছে ঘাট অবধি, 10 টাকা করে নেয় ওই মুখটা থেকে, যেখান থেকে আমরা গাড়ি থেকে উঠলাম। মানে বেলুড়ের এই ফ্রন্ট গেটটায় যদি নামেন তাহলে এখান থেকে টোটো আছে, বা এই কার পার্কিংটা আমরা যেখানে করেছিলাম ওখান থেকেও টোটো আছে, আবার ফেরির ওখানে টোটো আছে আর কি। তো ওখান থেকে এই কার পার্কিংটা আসতে হলে টোটো নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের সকালটা। আমরা দক্ষিণেশ্বরে পুজো দিইনি, এটা আমাদের নিজেদেরও বাজে লাগছে। তো ওটা আমরা একটা আলাদা দিনে আসব। আজকে আমরা কেউ চান টান করে বেরোইনি, আমাদের তো কিছু প্ল্যান ছিল না। তো ওইভাবে মন্দির বন্ধ হতে সময় আছে দেখে আমরা চট করে ফেরি করে চলে গেলাম, নইলে আমরা শুধু বেলুড় দেখেই বাড়ি চলে যেতাম আর কি। হ্যাঁ, শুধু মন্দিরে যেতে গেলে আরো সকাল সকাল আসলে আমার মনে হয় ভালো। আর ওইভাবে চান করিনি, একটু চিপস খেয়ে ফেলেছি। যাই হোক, আমরা না খাওয়াই ছিলাম। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। তো এই হলো মোটামুটি 10:30টায় বেরিয়ে, 10:40 এসে এখন 1:40 বেরিয়ে যাচ্ছি। রাস্তায় টুকটাক কিছু খেয়ে নেব, যদি ভালো কোনো রেস্টুরেন্ট না পড়ে তাহলে বাড়ি চলে যাবো আর কি। বাড়ি যেতে 1-1.5 ঘন্টা মতো লাগবে এখন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এই হচ্ছে মোদ্দা কথা। তো বেলুড় মঠ হচ্ছে সকালবেলা 6:30 থেকে 11:30 খোলা থাকে, আর না হলে আবার বিকেলবেলা 4টে থেকে 7:30। আর শীতকালে ওটা হয়ে যায় 3:30 থেকে 6:30। এই হচ্ছে ব্যাপার। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা বারণ আছে, ওইগুলো একটু দেখে শুনে নিতে হবে। আর এই ফেরিটা বেশ ভালো লাগে, গঙ্গার উপর দিয়ে, এটা খুব সুন্দর লাগে। মানে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া হোক না হোক, এই ফেরি সার্ভিসটা নিতে বেশ ভালো লাগে আর কি। আর গঙ্গা থেকে মন্দিরটাকে, বেলুড় মঠটাকে দেখা যায়, মায়ের মন্দির দেখা যায় দক্ষিণেশ্বরে, ওটাও বেশ খুব অপূর্ব লাগে ব্যাপারটা সত্যি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা দুজনেই খুব ফিল করলাম, লঞ্চে করে যখন আমরা বেলুড় থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি, তো বালি ব্রিজের আগে অবধি বেলুড়ের এরিয়াটা যতটা, বা রামকৃষ্ণ মিশনের যতটা এরিয়া, তো ওইখানে অনেকগুলো ঘাট আছে। এবার ওইটা আমাদের অনেকটা ফিল করালো যেন বেনারসের মানে ঘাটগুলো রয়েছে লাইন দিয়ে, আর আমরা নৌকা করে যাচ্ছি। বেনারসে কিন্তু অনেকটা এরকমই লাগে দেখতে, যখন নৌকা করে বা লঞ্চে করে যাওয়া হয়, লাইন দিয়ে ঘাটগুলো থাকে। তো এখানেও দেখে মনে হলো যে এগুলোকে যদি একটু রেনোভেট করা যেত, ঘাটগুলোকে যদি রেনোভেট করা যেত, বা ঘাটগুলোর গায়ে যে বাড়ি আছে, পাঁচিল আছে, ওগুলোকে যদি একটু সুন্দর রং টং করে রাখতে পারতো, তাহলে কিন্তু এই ফেরি সার্ভিসটা আরো সুন্দর লাগতো ব্যাপারটা। যারা ফেরিতে উঠবেন, যারা লঞ্চে উঠবেন, তারা ওই ঘাটের একটা অপূর্ব রূপ দেখতে পেত আর কি, এটা আমাদের মনে হলো। হ্যাঁ, বেনারসের মতো এখানে যদি আরতির ব্যবস্থা থাকতো, তো ওই ফিলিংসটা পুরোটাই আসলে মানে করা যায় কি। তো হ্যাঁ, অনেকগুলো ঘাট আছে যেগুলো ভেঙে চুরে রয়েছে, ঘাটগুলোর গায়ে দেখেই বোঝা যাচ্ছে যে বেশ বড় বাড়ি ছিল হয়তো কোনো এক কালে। তো ওগুলোকে যদি একটু সংস্কার করে, স্পেশালি ঘাটগুলোকে সংস্কার করলেই হবে, তাহলে এই লঞ্চ বা ফেরি সার্ভিসের এটা খুব সুন্দর লাগবে দেখতে, স্পেশালি সন্ধেবেলা। আর ঘাটগুলো যদি আলো টালো দিয়ে সাজিয়ে দেয় তাহলে তো খুবই ভালো লাগবে আর কি। তো ওই রকমই লাগলো অনেকটা। যাই হোক, যা মনে হলো আর কি আমরা বললাম, এবার কে করবে না করবে তাদের ব্যাপার, এই আর কি। তবে আমাদের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ওই গঙ্গা জলেই সবাই
বাদাম খেয়ে প্যাকেট ফেলে দিচ্ছে, চা খেয়ে গ্লাসটা ফেলে দিচ্ছে। তো ওগুলো একটু যদি আমরা সচেতন হই, আমাদেরই নিজেদের জায়গা নিজেদের জিনিস একটু ঠিকঠাক রাখা, ব্যাস এইটুকুই চাওয়া। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার যদি এরকম ছোট্ট কোথাও টুক করে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে, অবশ্যই সেটা শেয়ার করব। তো এখন টাটা। টাটা। আরেকজন আছে, সে একটু খিদেতে আর গরমে কাহিল হয়ে গেছে। আমরা এখন খেতে যাচ্ছি।